সাম্প্রতিক সময়ে নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের একটি সাক্ষাৎকার ছাপিয়েছে বিবিসির সেই সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বেশ কঠোরভাবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বর্ণনা করেছেন। তিনি বেশ শক্ত অবস্থান গ্রহণ করে জনতার যে ক্ষমতা তিনি পেয়েছেন সেই জনতার পক্ষেই দাঁড়িয়েছেন। কেউ কেউ ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ইন্টারভিউকে কঠোর কেন হলেন সেভাবেও এখন আবার মন্তব্য করা শুরু হয়ে গিয়েছে। তার মানে ডক্টর মোহাম্মদ ইউনূস নরম ভাষায় কথা বললে তখন হয় তিনি প্রশাসনিকভাবে দুর্বল, আবার ডক্টর মোহাম্মদ ইউনূস শক্তভাবে কথা বললে তখন হয় এটা ওনার সাথে যায় না, উনি ইনোসেন্ট থাকাই উচিত ছিল। এই ধরনের মতদ্বৈততাপূর্ণ বিভিন্ন ভিডিও, মন্তব্য, বক্তব্য বিভিন্ন জায়গায় দেয়া হচ্ছে। কেউ কেউ ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এবং সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবের সাথে মতদ্বন্দ্ব তৈরি হচ্ছে বলে মন্তব্য করছেন কিংবা ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করছেন। আদতে কি তাই? আদতে কি ডক্টর মোহাম্মদ ইউনূস এই দুইজন সহ বাংলাদেশের কোনো রাজনৈতিক সামাজিক সংগঠনের সাথে বৈরিতাপূর্ণ সম্পর্ক তৈরি করতে চান? না। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন দেখেছে যে দীর্ঘ প্রায় 6, 7, 8 মাস পর্যন্ত আমার ভদ্র ব্যবহারগুলো, ভালো ব্যবহারগুলো, জনগণের কল্যাণে যে আমি কাজ করে যাচ্ছি নীরবে নিবৃতে, সেটাকে পর্যন্ত কেউ কেউ মানে লাল কালির দাগ বসিয়ে দিতে চাচ্ছেন, তখন তিনি হয়তো তার জায়গা থেকে একটু স্ট্র্যাটেজি পরিবর্তন করে কঠোরতার জায়গায় বিশেষ করে বক্তব্যের ক্ষেত্রে উপস্থাপন করার ক্ষেত্রে চেষ্টা করে যাচ্ছেন। তো সেটা তো ডক্টর মোহাম্মদ ইউনূসের দোষের কিছু নয়। সেটাকে আপনারা কি কারণে বিভাজন সৃষ্টির মধ্যে লুকায়িত নতুন করে তৈরি করছেন? এর অর্থই হচ্ছে একটি গ্রুপ চায় না যে বাংলাদেশে এই সরকার সুন্দরভাবে এক্সিস্ট থাকুক এবং তারা কাজ করুক, তারা ভালোভাবে কাজ করে জাতির প্রত্যাশা পূরণে আগামী যে নির্বাচন সেই নির্বাচনের পথে এগিয়ে যাক। আপনার নিশ্চয়ই খেয়াল আছে গত কয়েক মাস আগের একটি ইন্টারভিউ ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের। তিনি সেখানে বলার চেষ্টা করেছিলেন যে বাংলাদেশের এই যে বর্তমান সিচুয়েশন, এটাই উনিও নতুন, এটা অভিজ্ঞতা ওনার এখানে পূর্বের কখনোই ছিল না। সেটাই তো বাস্তবতা। উনি তো রাজনীতি করতেন না, উনি তো একজন সজ্জন, সামাজিক, শিক্ষিত, ভদ্রমার্জিত মানুষ, তিনি বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব। কিন্তু তাকে আমরা জোর করেই এই দায়িত্বটা দিয়েছি। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আমরা জোর করে দায়িত্ব দেওয়ার কারণে সফলতা হচ্ছে এই যে এই 5-7 মাসেই বাংলাদেশের এই যে বিপ্লব, জুলাই বিপ্লব হয়েছে, সব ধ্বংস করে ফেলতো যদি ইউনূস সাহেব দায়িত্বে না থাকতেন। যে কেউ থাকলে তাকে পার্শ্ববর্তী দেশ যে কোনো মূল্যে একেবারে তার পরিকল্পনা মাফিক ষড়যন্ত্র করে ধ্বংস করে দিতে পারত। একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস থাকার কারণে আজকের ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, বিশ্বের যত বড় বড় পরাশক্তি সবাই ইউনূস সাহেবকে সাহায্য করছে, তার পাশে দাঁড়াচ্ছে, বা তাকে নিয়ে অন্তত পক্ষে কোনো বৈরী খারাপ মন্তব্য কেউ করতে যাচ্ছে না। বহুত প্রপাগান্ডা আওয়ামী লীগ চালিয়েছিল, ইউনূস সাহেব শেষ হয়ে যাবে, আমেরিকান নির্বাচনের পরেই সব পট পরিবর্তন হয়ে যাবে, আজ হবে কাল হবে। কিছুই হলো না। ওরা পোস্টার ছাপিয়ে তারপরে ষড়যন্ত্র করতে চেয়েছে, ট্রাম্পের পোস্টারের উপরে তারা বিভিন্নভাবে অপমান করতে চেয়েছে, কিন্তু আল্লাহর মেহেরবানি সেই ষড়যন্ত্র কোনো কাজে আসে নাই। আজ এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞেস করা হচ্ছে, দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞেস করা হচ্ছে। তিনি কঠোরভাবে বলছেন যে বাংলাদেশের জনগণ তাদেরকে সমর্থন জানিয়েছে, জনগণ ঐক্যবদ্ধ আছে, জনগণ এই দেশটাতে এই সরকারকে পূর্ণাঙ্গ সমর্থন দিয়েছে। সেটা দোষের কি আছে? আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালোর দিকে আছে। আগের আওয়ামী লীগের দোসরদের সেই খারাপ পরিস্থিতির চাইতে হাজার গুণে ধীরে ধীরে ভালো হচ্ছে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় যে সকল অঘটন ঘটছে সেটা তো আমাদেরকেও এড়িয়ে গেলে হবে না। আমাদের পুলিশ প্রশাসন সবকিছু তো সুন্দরভাবে এখনো দাঁড়ায়নি। তো সেই জায়গা থেকে তিনি বেশ ভালো বক্তব্য দিয়েছেন এবং আমার কাছে মনে হয়েছে জাতিকে আশ্বস্ত করার মতো ইন্টারভিউ তিনি দিয়েছেন। এখন আপনারা চাচ্ছেন যে জাতিকে তিনি যে কোনো মূল্যে যাতে বক্তব্য দিতে গিয়ে এমন কিছু বক্তব্য দেখ যে বক্তব্য দিলে আপনি মানে ইউনূস সাহেবকে দুর্বল মনে করবেন, সেই ধরনের বক্তব্য আপনারা দেয়াতে চান। কিন্তু জাতি সেটা প্রত্যাশা করে না। বাংলাদেশে এখনও যদি গণভোটের আয়োজন করেন যে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে কতদিন রাখতে চান, আমি নির্দ্বিধায় বলতে পারি 70 থেকে 80% এখনও মানুষ বলবে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব দীর্ঘদিন থাকুক, তিনি আমাদের দেশে একটি সুন্দর পরিস্থিতি বানিয়ে দিয়ে যাক, তারপরে ইউনূস সাহেবের আপনার নির্বাচন করুক বা অন্য কিছু করুক। জনগণও কিন্তু বাংলাদেশের মানুষের
শান্তির জন্যই ডক্টর মোহাম্মদ ইউনূসকে দীর্ঘদিন পর্যন্ত চায়। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বারবার বলে আসছেন যে আগামীর মার্চ বা জুন, ডিসেম্বর এই টাইমগুলোর মধ্যেই নির্বাচন করতে তিনি চাচ্ছেন। এখন এই নির্বাচন করতে চাওয়ার রোডম্যাপ দেওয়ার পরেও যদি কারো আমাদের ভিতরে অতিরঞ্জিত তার প্রতি বিষদগার থেকে থাকে, তখন স্বভাবতই তিনি তার জায়গা থেকে কঠোর অবস্থানে ধীরে ধীরে যাবেন কিংবা মন্তব্য করবেন, সেটা আমিও প্রত্যাশা করি। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস যদি শক্তিশালী না হয়, পরাশক্তিগুলো তারা তার উপরে চাপিয়ে বসার চেষ্টা করবে, দুষ্ট চক্রের লোকগুলো তার উপরে চাপিয়ে পড়ার চেষ্টা করবে। বরং আমি তো মনে করি ইউনূস সাহেবকে আরও কঠোর হওয়া উচিত। তিনি যেই দেশের নেতৃত্ব দিতে এসেছেন, এই দেশটা ইউরোপ, আমেরিকা, কানাডা নয়। এদেশের মানুষ সেই দেশের কালচারের মতো অভ্যস্ত নয়। অতএব এই দেশে আপনি যার জন্য যে ট্রিটমেন্ট সেটা আপনাকে দেওয়া উচিত। আপনি দেশ একরকম, ট্রিটমেন্ট দিবেন আর একরকম, এটা তো হতে পারে না। এখন যারা ইউনূস সাহেবের এই ইন্টারভিউকে জনাব তারেক রহমান সাহেব কিংবা সেনাবাহিনীর সাথে বিভিন্ন জায়গায় দ্বন্দ্ব খুঁজে বেড়াচ্ছেন, সেটা খুবই অন্যায়। সেনাবাহিনী কি বলেছে? দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে। তো বিপন্ন হতে পারে, এটা তো বাস্তব। আজকে যদি আমরা অনৈক্য করি, আমরা যদি বিভাজন করি, তাহলে তো বিপন্ন হতেই পারে। সেনাপ্রধানের এই বক্তব্য তো সঠিক, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের বক্তব্য সঠিক, তারেক রহমান সাহেব যে বক্তব্য দিচ্ছেন তাও সঠিক, কিন্তু আমরা গোলমাল পাকিয়ে ফেলছি।